আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর মোবারক হাতটাকে ধরে মক্কার লিডারদের সামনে নিয়ে গেলেন। রাসূলুল্লাহর মোবারক হাতটা ধরে মক্কার লিডারদের সামনে যে বললেন, ও মক্কার লিডারেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা, ওলীদ ইবনে মুগীরা, শোনো শোনো, তোমরাই না বারবার বলো খাদিজা তুমি মক্কার শ্রেষ্ঠ ধনী হয়ে গরিব অসহায় মুহাম্মদকে বিয়ে করেছো। আজকে তোমরা শুনে রেখে দাও, ও মক্কার লিডারেরা, ও মক্কার নেতারা, আমি খাদিজা আমার যত সহায় সম্পত্তি আছে, আমি খাদিজা আমার যত অর্থবিত্ত আছে, আমার যত ধন সম্পদ আছে, আজ থেকে সবকিছুর মালিক আমি আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়ে দিলাম। আজ থেকে সবকিছুর মালিক আমি আমার স্বামীকে বানিয়ে দিলাম। আর আজ থেকে আমি খাদিজা মুহাম্মাদের গোলাম হয়ে গেলাম। জোরে হবে না? জোরে বলেন না। বলো এবারে আমি ধনী না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী? সম্পত্তি যা আছে সব আমার স্বামীকে দিয়ে দিয়েছি। তাহলে এবারে ধনী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সেই অর্থ দুই হাত দিয়ে দ্বীন ইসলামের জন্য অকাতরে ব্যয় করেছিলেন। স্বামী স্ত্রী একটু ঝগড়া হয়েছে, স্বামীরই বলতেছে, কি বলতেছিস, কার ওপর রাশ ফলাচ্ছিস, গাড়িটা চেপতেছিস, ওটা কার মুরুদে? তার মানে ওর বাপ গাড়ি দিয়েছে, তাই এখানকার মা বোনেরা ভালো, এরা সব বলে না। স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, তা স্বামীর এই তুই তাকারি হেই সেই তেরে হেরে নেড়ে সেরে 14 পুরুষ উদ্ধার করে দিচ্ছে ওর। বলছে আমি এখানে ফিরি ফিরি আসিনি, আমার বাপ ফিরি দেয়নি, ক টাকার মাল নিচে হিসেব করে দেখে যা। কি গো আমার নওজওয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, শোনেন, মা খাদিজাতুল কুবরা সব অর্থ দিলেন। আর একটা কথা মনে রাখবেন, বিয়ের পরে বাপ মা, নিজের আপনজন, যে যাই বলুন, সবচাইতে আপনার কাছে বড় সম্পদ হচ্ছে কে? কথা বলেন। আল্লাহ রাসূলের একজন বিবি, যার নাম হচ্ছে আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ানের মেয়ে। এই আবু সুফিয়ান কিন্তু আমার নবীর জানের দুশমন। আবু সুফিয়ানের চিন্তা আমার নবীকে জানে মেরে দেবে, শহীদ করে দেবে। এখন আম্মাজান উম্মে হাবিবার সঙ্গে বিয়ে হয়েছে, মানে আমার রাসূলুল্লাহ আবু সুফিয়ানের কি হলো? সম্পর্কে কি হলো? জামাই। কিন্তু জামাই শ্বশুর সম্পর্ক, কথা বলেন, ভালো নেই। এখন আবু সুফিয়ান একটু মেয়ের বাড়ি যাবে মেয়েকে দেখতে, কিন্তু জামাইয়ের সঙ্গে যে হয় না, তাই যেতেও পারে না। কিন্তু সময় সুযোগে আছে, কোন দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থাকবে না, সেই দিন একটু যে হাবিবার সঙ্গে দেখা করে আসবো। আর
দেখবো যে হাবিবা ওই গরিব নিঃস্ব মুহাম্মদের ঘরে কেমন আছে। সংবাদ পেলেন আমার রাসূলুল্লাহ সফরে বার হয়েছে। এই সংবাদ পেয়ে আবু সুফিয়ান মেয়ে আমার রাসূলের বিবি আমাদের আম্মাজান উম্মে হাবিবাকে দেখার জন্য রওনা দিলেন। মরুভূমি ময়দান হেঁটে হেঁটে যাচ্ছেন। আম্মাজান উম্মে হাবিবা দেখতে পেলেন সেই আব্বা আসছে, আব্বাজান আসছেন। এর মেয়েরা বাপ আসলে খুশি হয় না? হয় না? কথা বলেন। হওয়াটাই স্বাভাবিক, কারণ মেয়েরা কিন্তু তার বাপকে খুব ভালোবাসে। আল্লাহ নবী বিবি আমাদের আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আসছেন দেখতে পেলেন। আব্বাজান আসছেন দেখতে পেয়ে আম্মাজানের ঘরের ভিতরে একটা বিছানা বিছানো ছিল। ওই বিছানাটা, ওই মাদুরটা আম্মাজান তড়িঘড়ি করে উঠিয়ে নিলেন। তড়িঘড়ি করে আম্মাজান ওই মাদুরটা, ওই বিছানাটা তুলে ফেললেন। লোক কুটুম আত্মীয় স্বজন আসলে মাদুর বিছায় না মাদুর তোলে? কথা বলেন। মাদুর বিছায়, কিন্তু আম্মাজান উম্মে হাবিবা মাদুরটা তুলে ফেলেছেন। বাবা আসছে। আবু সুফিয়ান চলে আসলো, দরজায় এসে ডাক দিল, মা ও মা উম্মে হাবিবা। আম্মাজান জবাব দিলেন, ও মা আম্মাজান উম্মে হাবিবা। আমার আম্মাজান বেরিয়ে আসলেন। আব্বাজান কেমন আছেন? বলে, আমি ভালো আছি মা, তবে আমি জানতে এসেছি, তোকে দেখতে এসেছি মা, তুই তো গরিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিস। ও মা উম্মে হাবিবা, কেমন আছিস মা, কেমন আছিস? আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছিলেন, আব্বাজান আপনার ঘরে, আপনার সংসারে, আপনার বাড়িতে যতটা না সুখ শান্তিতে ছিলাম, আমি আমার স্বামী বিশ্ব নবীর ঘরে এসে তার চাইতে হাজার হাজার গুণ বেশি সুখ শান্তিতে আছি। একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার নবীর ঘরে খাট ছিল বাপ, ফ্রিজ ছিল, শোকেস ছিল, ওয়াশিং মেশিন ছিল না। আম্মাজান উম্মে হাবিবা বলছে, আপনার ঘরে যা সুখ শান্তি ছিলাম তার চাইতে হাজার গুণে সুখ শান্তিতে আছি। হ্যাঁ, বাপ এসে কি মা এসে কিছু, কচি কেমন আছিস? আর বলো না, জ্বলে মরে যাচ্ছি। দেখে দেখে এমন একটা জায়গায় আমার দেশও আজ 12 বছর কোনো সুখ শান্তি পেলুম না, শুধু মুরগির মতন দৌড়েই যাচ্ছে। মুরগির পায়ে জিরের রাস্তা, আমার পায়ে জিরের নি। আমি বলে, এখানকার মা বোনদের বলছি বলে রেগে যাবে বাবা, সন্তুষ্ট না, খুশি না। আর এই কারণেই মেয়েরা বেশি জাহান্নামী হবে। এই যে সন্তুষ্ট না, এই যে 13 বছর সুখ পাইনি, এই যে 12 বছর সুখ পাইনি, এই কারণেই জাহান্নামী হবে। নাশকরি করছে। আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলছে, হাবিবা তুমি যতই বলো আমি সুখে আছি, আমি বিশ্বাস করি না। কেন আব্বাজান? বলছে, তোর বাড়ি আসলাম, আমি তোর আব্বা,
তুই আমাকে বসতে বলবি কি বসার জায়গা দিবি সেটা না, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলছিস, তোর বাড়ি একটা বিছানা নেই, একটা মাদুর নেই, তুই কতটা সুখী আছিস আমি বুঝতে পারছি। আম্মা জান উম্মে হাবিবা জবাব দিয়েছিলেন, ও আমার আব্বা জান, কে আপনাকে বলল আমার ঘরে মাদুর নাই? কে আপনাকে বলল আমার ঘরে বিছানা নাই? ও আমার আব্বা জান, আমার ঘরে মাদুর আছে, আমার ঘরে বিছানা আছে। ওই মাদুরটা আপনাকে আসতে দেখে আমি উঠিয়ে নিলাম, ওই মাদুরটা আপনাকে আসতে দেখে আমি তুলে ফেললাম। কেননা আব্বা জান, আপনি আমার আব্বা হলেও আপনি আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, আপনি হলেন আমার নবীর শত্রু। ও আমার আব্বা জান, আপনি আমার আব্বা হলেও আপনি হলেন বেদীন, আপনি হলেন বেঈমান, আপনি হলেন ঈমান হারা একজন ব্যক্তি। আর এই মাদুরটা যেটা আমার ঘরে আছে, এই মাদুরে পৃথিবীর শ্রেষ্ঠতম ঈমানদার, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব আমার রাসূলুল্লাহ শয়ন করেন। আমার দয়ার নবী এই মাদুরে আরাম করেন। ও আমার আব্বা জান, যে মাদুরে জগতের শ্রেষ্ঠতম নিয়ামত, যে মাদুরে পৃথিবীর শ্রেষ্ঠতম ইমানদার ব্যক্তি ঘুমায়, ওই মাদুরটায় একটা বেঈমানের বসার অধিকার থাকতে পারে না। তাই আপনি আমার আব্বা হলেও আমি উম্মে হাবিবা আপনার জন্য ওই মাদুরটা বিছিয়ে আপনাকে বসতে দিতে পারলাম না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার আব্বা, কিন্তু আপনি তো বেঈমান, ঈমানদার না। আমার স্বামী ঈমানদার, বাপ হয়েছেন তো কি আছে, এখন আমার স্বামীর মর্যাদাটাই আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। কথা ইসলাম মনে আছে? ওই মা খাদিজার কথা বলছে এখানে ইসলাম। মা খাদিজা আমার রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ ধনী বানালেন, সম্পত্তি সব দিলেন। জি, শুধু তাই না, সারাটা জীবন সম্পত্তি দেওয়ার পরেও মা খাদিজা আমার রাসূলুল্লাহর জন্য দরজার পাশে ইন্তজার করতেন। যতক্ষণ নবী ঘরে না ফিরতেন মা খাদিজা বিছানায় পিঠ লাগাতেন না। সুবহানাল্লাহ। জোরে হবে না? 25 বছর বয়সে 40 বছরের খাদিজাকে বিয়ে করেছিলেন। মা খাদিজা আমার রাসূলকে এত ভালোবাসা দিয়েছিল, এত ভালোবাসা দিয়েছিল, রাসূলুল্লাহ মা খাদিজার ইন্তেকালের পরে 9টা 11টা আল্লাহর হুকুমে বিয়ে করেছিলেন। কিন্তু মা খাদিজার ভালোবাসা কখনোই রাসূলকে খাদিজা বলা করাতে পারেনি। জোরে বলুন, একটু মন খুলে বলেন। আমার মায়েরা, আমার বোনেরা যারা আমার ওয়াজ শুনছেন, আমি আপনার সন্তান, আমি আপনার ভাই। জগতের বুকে ওই নারীটাই সৌভাগ্যবান যে নারীর ইন্তেকালের পরে তার স্বামীর চোখ দিয়ে মোহাব্বতের পানি পড়ে। কথা ঠিক কিনা? স্বামীর চোখ দিয়ে ভালোবাসার পানি পড়ে। মা খাদিজা চলে গেছেন, রাসূলুল্লাহ পরে মা খাদিজার পরে 9টা 11টা বিয়ে করেছেন আল্লাহর হুকুমে, কিন্তু কোনোদিন খাদিজা ভোলা হননি। ভালোবাসা কিন্তু এক পক্ষে হয় না। আমি প্রথম থেকে দুই পক্ষ বলছি, শুধু মায়েদের বলবো তাই না। ডাক্তার
বলেছে, খোকা তোর বউ যা অবস্থা, তোর বউ মনে হয় বাঁচবে না। ও তখন তো মেয়ে দেখতে জালটা বে করবে বলে, এখনো মরিনি বউ, ফের বে করবে। যাক, বউ মরার আগে বলেছিল, এই দেখো আমার মরার পরে বিয়ে যদি করতে হয় তা করো, তবে কবর শুকুনে পর্যন্ত টাইম দিও। ও বউ মরে গেছে, কবরও শুকোচ্ছে না, বড় একটা তাল পাতা কেটে নিয়ে কবরে গিয়ে বাতাস করতেছে। কচি কাচারা জিজ্ঞেস করতে, চাচা খবর কি? বলে তোর চাষির খুব ভালোবাসতুম তো, তা তোর চাষি বলে গেল যে কবর শুকুনি তাই বে করো। তো তোর চাষির কবর শুকোচ্ছে না, আমি ওই বে করবো, তাই তাল পাতা কেটে নিয়ে বাতাস করতিস, কবর যেন তাড়াতাড়ি শুকোই। মোহাম্মদ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য রাসূলুল্লাহ কাঁদতেন আর বলতেন, আল্লাহ যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন খাদিজাকে ভুলে না যাই। সুবহানাল্লাহ। প্রথম স্ত্রী যে কোনো কারণেই হোক, অনেকের চলে গেছে, মারা গেছে, ইন্তেকাল করেছে, এরকম অনেকে আছে। প্রথম স্ত্রী রেখে যাওয়া, দুটো একটা বাচ্চা কাচ্চা আছে, মদ্দালোক পরে আবার বিয়ে করেছে, কিন্তু সেই আগের স্ত্রী রেখে যাওয়া বাচ্চাগুলোর দিকে দেখে না। এইরকম মদ্দালোক আছে না নেই? একটু হ্যাঁ না বলেন। সেই বাচ্চাগুলো এখন নতুন বউ পেয়ে সোনার চাঁদ পেয়েছে, এখন এই কোটা বাচ্চার নিয়ে বেশ বলুন, ওই বাচ্চাগুলোর ওদের জন্য শুধু এতিমখানা খুঁজতে, খোকা ভালো এতিমখানা কোন আছে বলতেন? এই শালা, তুই তো এখনো রয়েছিস, বাপ বেঁচে রয়েছিস, এতিমখানা খুঁজছিস কেন? প্রবাদে একটা কথা আছে, মা মরে গেলি বাপ খালু হয়। মা মরে গেলি বাপ খালু হয়। জি, প্রথম স্ত্রী রেখে যাওয়া বাচ্চাগুলো অনাথ, তাদের দিকে আর লক্ষ্য নেই। হাই রে হতভাগা, এর জন্য তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। ওটা তোমারই ঔরসের বাচ্চা, এখন যেটা নিয়েছ এর যতটা অধিকার আছে ওর অধিকার আছে, ওটাকে তুমি বঞ্চিত করতে পারো না। আমার রাসূলুল্লাহর কাছে একদিন অনেকটা গোশত এসছে, গোশত। আল্লাহর রাসূল ওই গোশতগুলো নিয়ে আমাদের সব আম্মা জানদেরকে ডাকলেন। আমার আম্মা জানেরা আমার রাসূলুল্লাহকে ঘিরে বসে গেলেন। রাসূলুল্লাহ গোশতগুলো সবাইকে ভাগ করে দিচ্ছেন। দিয়ে বেশ কিছুটা গোশত রাসূলুল্লাহ নিজের কোলের কাছে টেনে রেখে দিলেন। আম্মা জানেরা বলছেন, হুজুর গোশত তো সবাই পেয়ে গেছে, কিন্তু কোলের কাছে ওটা কার? কার? আল্লাহ রাসূল বললেন, ও বিবিরা, আমার কোলের কাছে যে ভাগটা, যে অংশটা, এটা তোমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। আল্লাহ নবী বিবিরা, আমাদের আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বড় বুবুজান, আপনার বড় বিবি, আমাদের বড় বুবুজান, আপনার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুনিয়া জমিনে বেঁচে নাই, তিনি তো ইন্তেকাল করেছেন। তিনি তো হায়াতে নাই, তিনি তো ইন্তেকাল করেছেন। হুজুর আমাদের বড় বুবুজান, আপনার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে শুয়ে আছেন। হুজুর এই গোশতগুলো নিয়ে কি আমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে কি রেখে আসবেন? দয়ার নবী জবাব দিয়েছিলেন, ও আমার বিবিরা, না না না,
আমি রাসূলুল্লাহ। আমার খাদিজা যখন আমাকে বিয়ে করেছিল, খাদিজা যখন আমার জীবন সঙ্গিনী হয়েছিল, ওই সময়তে আমার জানের দুশ্মন, আমার প্রাণের দুশ্মন বেশি ছিল, ঘরে বাইরে আমার শত্রু বেশি ছিল। আমাকে জানে মেরে দেবে, আমাকে প্রাণে মেরে দেবে, আমাকে শহীদ করে দেবে। তোমাদের বড় বাবু জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাথার উপরে ছায়া করে রেখেছিল, আমাকে লক্ষ্য রাখতো, নজর রাখতো। বাড়িতে আসতে দেরি হলে তোমাদের বড় বাবু জান মক্কার অলিতে গলিতে অলিতে গলিতে পাগলের মতো আমাকে খুঁজে বেড়াতো। তোমাদের বড় বাবু জান আমি রাসূলুল্লাহ আমার জন্য গাড়ে ঘেরাতে খাবার বয়ে নিয়ে যেত, কিন্তু ওই সময়ে মানুষ আমাকে এত হাদিয়া দিত না। তোমাদের বড় বাবুজানকে আমি বেশি গোস্ত খাওয়াতে পারিনি। তোমরা যখন আমার সঙ্গী হয়েছ, তোমরা যখন আমায় বিয়ে করেছ, আমি রাসূলুল্লাহ এখন আমার মুহাব্বতের মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে, এখন আমার ভালোবাসার মানুষের সংখ্যা বেড়ে গিয়েছে। মানুষ এখন আমায় হাদিয়া দেয়। তাই তোমাদের যখন গোস্তগুলো ভাগ করে করে দিই, আমি রাসূলুল্লাহ আমার খাদিজার কথাটা আমার মনে পড়ে যায়। খাদিজার কথা বলতে পারি না। ও আমার বিবিরা, খাদিজার অংশের গোস্তগুলো নিয়ে আমি রাসূলুল্লাহ বেরিয়ে যাব। খুঁজে 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 খাদিজার কোনো বান্ধবীর কাছে চলে যাব। খাদিজার বান্ধবীকে যে এই গোস্তগুলো দিয়ে খাদিজার বান্ধবীকে যে বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, তুমি আমার খাদিজাকে বড় মোহাব্বত করতে, আমার খাদিজাও তোমাকে মোহাব্বত করতো। খাদিজা আজ দুনিয়ায় নাই, এই নাও খাদিজার অংশে গোস্তগুলো আমি রাসূলুল্লাহ তোমাকে দিলাম। তুমি এগুলো রান্না করে খাবে, তুমি এগুলো রান্না করে খাবে, আর আমার খাদিজার জন্য তুমি একটু দোয়া করবে। আমি রাসূলুল্লাহ, আমার বিশ্বাস তুমি যদি খুশি হয়ে যাও, আমার খাদিজাও কবরে খুশি হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, রাসূলুল্লাহ খাদিজার জন্য গোশত নিয়ে বান্ধবীকে দিলেন। ও মায়েরা, আজ আমরা জনমের মতো
মতো অনেকে আব্বা খারাপ হয়ে গিয়েছি, আজ আমরা জনমের মতো অনেকে মা খারাপ হয়ে গিয়েছি, আজ আমরা জনমের মতো অনেকে দাদু খারাপ হয়ে গিয়েছে, আজ আমরা জনমের মতো অনেকে দাদিমা খারাপ হয়ে গিয়েছি, আজ আমরা জনমের মতো অনেকে সন্তান খারাপ হয়ে গিয়েছি, অনেকে বিবি খারাপ হয়ে গিয়েছি, অনেকে স্বামী খারাপ হয়ে গিয়েছি। নওজোয়ানেরা, ও যুবকেরা, ও আমার মায়েরা, মুরব্বীরা, তারা যেন কবরে শান্তিতে থাকেন, তারা যেন কবরে খুশি থাকেন, তাদের কবরের শান্তির জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য এ মজলিসে আগামী বছরে এ মজলিসটা চালানোর জন্য একটা ভাই কি হবে যিনি ৫,০০০ টাকা দেবে। ৫,০০০ একজন পারবেন? ৫,০০০ টাকা দেবেন। একজন ভাই বলতে পারবেন যে আমি আগামী বছরে এই মাহফিলে আমার আব্বা নেই, মা নেই, কি আমার দাদু নেই, দাদিমা নেই, কি আমার যারা বংশের দেকাল করেছে তারা তো কিছুই নিয়ে যায়নি, সব রেখে চলে গেছে, আমি তাদের রুহের মাগফিরাতের জন্য, আমি তারা যেন কবরে শান্তিতে থাকে, ভালো থাকে, খুশিতে থাকে, তাদের জন্য আমি ৫,০০০ টাকা দেব। এই রকম একটা ভাই, আজ এটা বরকতপূর্ণ মাস, এই রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, আমি গুনাহগার এতগুলো মানুষকে নিয়ে হাত তুলে দোয়া করব, একজন হবে ৫,০০০ টাকা দেবেন। কমিটির ছেলেরা কোথায় গেল? ৫,০০০ টাকা কে আছেন? একজন বলতে পারেন ৫,০০০ টাকা। আমি জানি অল্প বললে তো দেবেন, কিন্তু এই মজলিসের ভিতরে এমন একটা সন্তান, মা বাপের কলিজার টুকরা, মাকে মোহাব্বত করে, আব্বাকে মোহাব্বত করে, ভালোবাসে, জি কারো বিবি নেই, বিবির সেই মোহাব্বতটা অন্তরে রেখে, দাদু দাদিমার সেই মোহাব্বতটা অন্তরে রেখে একজন বলতে পারবেন যে আমি ৫,০০০ টাকা দেব। পারবেন? অন্তরটা বড়, মনটা বড়, দিলটা বড়। দান করার জন্য অর্থ নয়, মন লাগে। দেওয়ানোর মালিক তো আল্লাহ, আল্লাহ জুগিয়ে দেবেন। জি, আগামী বছরে এই মাহফিলে এই প্যান্ডেলটা হবে, এই প্যান্ডেলের জন্য ৫,০০০ টাকা একজন ব্যক্তি দিতে পারবেন? কে আছেন? প্যান্ডেলের জন্য ৫,০০০ টাকা দেবেন। একটা সোনার মানিক হাত তোলেন। কে আছেন বলেন? ৫,০০০ টাকা একজন, একজনা আল্লাহর হস্তে বলেন কে আছেন? একজন। প্যান্ডেলের জন্য একজন ৫,০০০ টাকা একজনের কাছে চেয়েছি। আমি জানি ২-৩ হাজার দেবেন, ৫,০০০ টাকা একজন। প্যান্ডেল করতে কত খরচ হয়েছে? ১৭,০০০ টাকা প্যান্ডেলটা খরচা। একজন পারবেন? শোনো যুবক ভাই, কোন ভাই আছেন প্যান্ডেলে ৫,০০০ টাকা দেবেন? আছেন একজন? একজন হাত তোলেন। আমি গুনাহগার এতগুলো মানুষকে নিয়ে দোয়া করি, ১ বছর পরে মাহফিল হবে, ১ বছর বাঁচবো গ্যারান্টি নেই। দোয়া করি আল্লাহ যেন নিজে হাতে আপনাকে দানটা করার তৌফিক দেন। কত রোগ শোক, বিপদ আপদ, বালা মুসিবত। জি বলেন, বলেন। আমি ১,০০০ ২,০০০ নেব, কিন্তু ৫,০০০ একটা চাইলাম। ৫,০০০ যে, আর মাশাআল্লাহ আগামী বছরে কত দেবে? ৫,০০০ টাকা। জামাই, জামাইয়ের নাম কি? মা বেঁচে আছে? অসুস্থ? মোস্তাকিম। মোস্তাকিম। আমার এই মোস্তাকিম ভাই এখানকার জামাই, জামাই থেকে শুরু হলো। ৫,০০০ টাকা প্যান্ডেলের জন্য দেবেন। তার বিবি অসুস্থ,
আম্মা অসুস্থ, তাদের জন্য দোয়া চেয়েছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি গো, দান করলে আপনারা খুশি না? এ তাকবীর দিলে তো সওয়াব পাবেন, এ তো পয়সা লাগবে না। একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মোস্তাকিম ভাই বলুন জিন্দাবাদ, মোস্তাকিম ভাই বলুন জিন্দাবাদ। ৫,০০০ টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। হাত তোলেন, ওরা টাকা দিচ্ছে, একটু দোয়া দেব। আল্লাহ পাক আমার মোস্তাকিম ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ যে নিয়তে দিয়েছে মনে নেক আশা পুরা করে দিন। আল্লাহ পাক দানায় দানায় বরকত দেবেন, আল্লাহ সংসারে অভাব দেবেন না, বাচ্চাদের ঘরে খাবার কষ্ট দেবেন না। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ পাক তার জীবন সঙ্গিনী দাঙ্গিনী বিবি সাহেবা অসুস্থ, আম্মা জান অসুস্থ, আল্লাহ এ দানের ওসিলায় আল্লাহ ওদের শেফায়ে কামিলা নসিব করুন। আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিন, আল্লাহ হায়াতে বরকত দিন, আল্লাহ হায়াতে বরকত দিন। আল্লাহ ওই বংশের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নীরবনগর কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, আল্লাহ তাদের কবর রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা। প্যান্ডেল ১৭,০০০ টাকা দরকার, ১৭,০০০ টাকা। আমাদের জামাই দিয়েছে ৫,০০০। কোনো শ্বশুর নেই, কোনো শালা নেই, ৫,০০০ টাকা একজন দিতে পারবেন? এই ভাই গ্রামের ভাইয়েরা ৫,০০০ টাকাটা মাথায় রাখুন। আর এবছরে তাবারক কি হয়েছে? বিরিয়ানি, মাশাআল্লাহ। আমার বুবুজান রানা বিবি, তিনি কবরের বাসিন্দা বেনে গিয়েছেন, কিন্তু তার ব্যবহারে, তার আখলাকে আদর্শে স্বামীকে এতটাই খুশি করে গিয়েছেন। আল্লাহ স্বামী স্ত্রী রেহানার মোহাব্বতে ৩,০০০ টাকা দান করলেন। আল্লাহ দান কবুল করুন, এ দানের সওয়াব বুবুজান মরহুমা রেহানা বিবির রূহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক রেহানার কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। রেহানার কবরটা নূরে মনোয়ার করে দিন। আল্লাহ পাক রেহানাকে আপনি কবরে শান্তির ঘুম পানিয়ে রেখে দিন। আল্লাহ তার স্বামীর অন্তরে শান্তি দিন। আল্লাহ দুনিয়ায় যাদের রেখে গেছে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আল্লাহ ওই বংশের সকল মুর্দাদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা বাবা। ১৩,০০০ হলো, ১৩। আচ্ছা ৩ যখন হয়েছে, একজনের ৩, আর একজন বলতে পারবেন ৩,০০০ দেবেন? একজন আর একজন
তিনের সঙ্গে জুড়ি, পাঁচের একটা জোড়া হয়েছে, তিনের একটা জোড়া হবে, 3000-এর একটা জোড়া হবে, 3000 দেবেন। 3000। কোন ভাই কি কোন মা কোন বোন আছেন 3000 টাকা দেন, 3000 টাকা। যে এই রকম স্বামী আর নেই, এই রকম স্বামী নেই, এই রকম বিবি নেই, স্বামী চলে গেছে বিবি স্বামীর মোহাব্বতে দেবেন, কি বিবি চলে গেছে স্বামী বিবির মোহাব্বতে দেবেন। এই রকম সন্তান নেই, আব্বা চলে গেছে বাপের মোহাব্বতে, মা চলে গেছে মায়ের মোহাব্বতে, 3000 টাকা দেবেন। কে আছেন বলেন? 3000 টাকা, 3000 টাকা। হাত তোলেন, কে আছেন বলেন? এক বছরে 3000 টাকা দেবেন। কোন সোনার চাঁদ আছেন? 3000 দিয়ে যান। আল্লাহর রাস্তে বলেন, এই যে বছরে মাহফিলটা পেলাম, আবার 1 বছর পরে কে থাকবো আর কে চলে যাব আল্লাহই ভালো জানেন। দোয়া করি আল্লাহ পাক যেন হায়াতে রেখে নিজে হাতে দানটা করার তৌফিক দেন। 3000 টাকা একজন ভাই বলতে পারবেন? কত মানুষ তো চলে যাচ্ছে, একের পর এক শুধু জানাজা পড়ে যাচ্ছে, আমরা নাই। 3000 মা বোনদের দিকে কমিটি ভাইরা যান, একটা মা বোনদের থেকে একজন মা কি বোন হবে যে 3000 টাকা দেবেন? আছেন এরকম? অন্তরটা মনটা কলিজাটা আল্লাহ বড় করেছেন যে 3000 টাকা 1 বছরে আপনি দেবেন। 3000 জানতো মা বোনদের দিকে একটা মা বোন আছেন আল্লাহ যার মনটা কলিজাটা আল্লাহ অন্তরটা অনেক বড় করেছেন, 3000 টাকা একজন দিতে পারবেন? আছেন একজন? বলেন মা বোনদের থেকে একজন 3000? জি আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা যারা বসে আছেন, আপনাদের ভিতর থেকে কেউ যদি একজন বলতে পারেন 3000 টাকা, 3000 বলেন। একজনের কাছে দাবি 3000। কে আছে যে 3000 টাকা আল্লাহর করে বললাম? বলেন 3000 টাকা একটু বলেন, নিয়ত করেন আগামী বছরে মাহফিলে 3000 টাকা দেবেন। কোন সোনার মানিক আছেন? হাতটা তোলেন, দেন। কত পয়সা তো কত দিকে চলে যাচ্ছে। 3000 টাকা আগামী বছরে নিয়ত করেন, আল্লাহ আপনাকে দেওয়াবে, আল্লাহ দেওয়াবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ বিপদ আপদ হেফাজত করবেন। 3000 টাকা আসেন, কে বলে? জি কোন সোনার মানিক আছেন বলেন? একজন হবে না? একটা জোড়া মিলবে না? এই গ্রামে একটা মা বোন নেই 3000 টাকা দেবেন? আল্লাহ অন্তরটা বড়, আল্লাহ দিলটা বড় করেছে, কলিজাটা বড় করেছেন, এমন কেউ নেই 3000 টাকা দেবেন? 3000 3000 যে 3000 টাকা দেওয়ার মতো হবে না? 13 হয়েছে, আর 3-এর একটা জোড়া হবে না? 3-এর জি 2000 টাকা দেবেন। কে আছেন বলেন? 2000 টাকা। 2000 টাকা দিলে 13 আর 2 15,000 হবে, 17,000 লাগবে। 2000 টাকা কে দেবেন বলেন? কোন ভাই আছেন যে 2000 টাকা দেবেন? বলেন আমার ভাইয়েরা, 2000 টাকা দিতে পারবেন? আল্লাহর কোন বান্দা কোন বান্দি কে আছেন 2000 টাকা একজন নাম বলেন? 2000 কে আছেন বাবা? 2000 টাকা নাই একজন বলতে পারবেন না? 2000 টাকা একজন হাত তোলেন, 2000 টাকা দেবেন। যে 2000 টাকা দেওয়ার আল্লাহ দেবেন। 2000 টাকা চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। চোখ বন্ধ করলে পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে না। শুধু কাফনের কাপড়, আতর, গোলাপ পানি, এইগুলো কিনতে 1000-1200 টাকা লাগবে। সব দিতে হবে, সব রেখে দিতে হবে। যেটা দিচ্ছেন এটাই আখিরাতে পাবেন। আছেন 2000 টাকা দেওয়ার? কোন নওজওয়ান কোন যুবক ভাই আছো? 2000 টাকা
মাশাআল্লাহ। কি নাম, কি নাম বলেন? মুজিবুর রহমান। অসুস্থ, অসুস্থ, তানার নামে 2000 টাকা দেবেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একটু তকবীর হবে না? নারাই তকবীর। একটু সবাই মিলে আওয়াজ তোলেন না, নারাই তকবীর, নারাই তকবীর। জনাব মুজিবুর রহমান ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা, নারাই তকবীর। 13 আর 2 15 হয়েছে। আমি হাত তুলে দোয়া করবো আর 2000 টাকা হলে, আর 2000 টাকা হলে আমি হাত তুলে দুজনের জন্য দোয়া করব। একজন নগদে 1000 টাকা গোপনে দিয়েছেন, নগদে, আল্লাহ কবুল করেন। আমি দোয়া করব। জি বলেন, একজন আছেন আর একজন 2000 টাকা দেবেন। 2000 টাকা একজন দেবেন, 17000 প্যান্ডেলের টাকাটা হয়ে যাবে। আছেন? 2000 টাকা আমার মা বোনেদের থেকে, এখানে এতগুলো মায়েরা বোনেরা আছেন, একটা মা বোন হলো না এই গ্রামে? একটা মা বোন হলো না এই গ্রামে? 2000 টাকা দিতে পারবেন না? 1 বছরের ভিতরে 2000। একটা মা বোন নেই এই গ্রামে 2000 টাকা দেওয়ার মতো? আল্লাহ কলিজাটা, মনটা, দিলটা বড় করেছে। 2000 টাকা বছরে দেবেন এই প্যান্ডেল করার জন্য, জান্নাতের বাগান সাজানোর জন্য। 2000 টাকা দেন। কে আছেন? কে আছেন? 2000 টাকা একজন দেন, একজন 2000। বাবা 2000 টাকা যুবকেরা, আমার মুরব্বীরা, আমার মায়েরা, বোনের একটু বলেন 2000 টাকার একজনের কাছে। আর চাইবো না, আর চাইবো না। 2000 টাকা একজনের বলেন যে আমি 2000 টাকা দেব। বলেন কে আছেন? আল্লাহ কার অন্তরটা বড় করেছেন, আল্লাহ কাকে পছন্দ করেছেন, আল্লাহ কাকে কবুল করেছেন যে 2000 টাকা দেবেন? কে আছেন বলেন? আছেন? 2000 টাকা। বাবা বলেন, আগামী বছরে আমি 2000 টাকা একজনের কাছে দাবি রেখে গেলাম, 15 হয়েছে, আমি দোয়া করব 2000 টাকা একজন দেবেন। একজন গোপনে 2000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাই অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়ে 2000 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ বিমা থেকে শেফা দিন। আল্লাহ তার শারীরিক সুস্থতা নসিব করুন। আল্লাহ হায়াতে বরকত দিন। আল্লাহ সংসারে শান্তি দিন। আল্লাহ পাক আরেকজন ভাই গোপনে 2000 আল্লাহ দান কবুল করুন। নেক আশা নেক নিয়াতকে পুরা করে দিন। আল্লাহ উভয়ের বংশে যত মুর্দা কবরের বাসিন্দা বেনে গিয়েছে, মুর্দাদের কবর আল্লাহ আপনার রহমতে নূর দিয়ে গুলজার করে দিন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি